নমস্কার। অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। ভিডিওটির শিরোনাম এবং এই মূল বিষয়বস্তু থেকে আজকের কাহিনী আমরা জেনে নিই। তো মীন রাশির জাতকদের জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহ কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় বৃহস্পতি, শনি ও বুধ এবং একই সাথে চন্দ্রের প্রভাব কর্মক্ষেত্রে উন্নতি ও কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। মীন রাশি সাধারণত সংবেদনশীল, সৃজনশীল ও স্বপ্নবাজ হয়, যারা যার ফলে কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে চাইবে। তবে আবেগপ্রবণতার কারণে কাজের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ মাসের প্রথম সপ্তাহে মীন রাশির চাকরি জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, গ্রহগুলোর কি প্রভাব থাকবে, চাকরির ক্ষেত্রে সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জ কি কি হতে পারে এবং কিভাবে এই সপ্তাহে সাফল্য নিশ্চিত করা যায়। এছাড়া শুভ রং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিন এবং মনোযোগ দিয়ে দেখুন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। গ্রহের অবস্থান এবং তার প্রভাবগুলো কি কি। যদি প্রথমে আমরা কথা বলি মার্চ মাসের প্রথম সপ্তাহে মীন রাশির জাতকদের চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেললে বৃহস্পতি, শনি, বুধ ও চন্দ্র রাশি। বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ। বৃহস্পতি বর্তমানে শক্তিশালী অবস্থানে থাকায় কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো অফার পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি কর্মক্ষেত্রে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হবে। শনির প্রভাবের কারণে ধীর গতিতে সাফল্য আসবে, তবে সঠিক পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তাই ধৈর্য ধরে কাজ করা উচিত। বুধ আপনার যোগাযোগের গ্রহ। বুধ মীন রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অফিসের মিটিং, নতুন প্রজেক্ট বা ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বুধের শক্তিশালী অবস্থান সহায়ক করবে। নতুন চাকরি ইন্টারভিউয়ের জন্য এটি ভালো সময়। আর চন্দ্র আবেগের প্রতিনিধিত্ব করে, তাই এই সপ্তাহে মীন রাশির জাতকরা কাজের ক্ষেত্রে সংবেদনশীল হয়ে যেতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে এবং অহেতুক চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তো আপনার কিছু ইতিবাচক পরিবর্তনের সুযোগ আসবে। তো মার্চ মাসের প্রথম সপ্তাহ মীন রাশির জাতক এবং চাকরি জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। কিছু সম্ভাব্য উন্নতি ও সুযোগ যদি আমরা আলোচনা করতে চাই, যেমন নতুন চাকরির সম্ভাবনা আসবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। বুধের শক্তিশালী অবস্থান নতুন চাকরির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং স্বীকৃতি পাবেন। অফিসে কাজের প্রতি আপনার নিষ্ঠা ও দক্ষতার কারণে সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা বেতন বৃদ্ধি। যারা দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতির জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে, তবে এর জন্য পরিশ্রম ও ধৈর্য বজায় রাখা প্রয়োজন। অফিসের পরিবেশের অনুকূল থাকবে। মীন রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে পরিবেশ মোটামুটি ভালো থাকবে। সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজেকে সংযুক্ত রাখা গুরুত্বপূর্ণ। কিছু চ্যালেঞ্জ এবং সেই ক্ষেত্রে আপনার সতর্কতা কি কি অবলম্বন করা উচিত। দেখুন, যদিও এই সপ্তাহটি কর্মক্ষেত্রে ভালো সুযোগ নিয়ে আসবে, কিন্তু কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন অতিরিক্ত সংবেদনশীলতা। চন্দ্রের প্রভাবের কারণে মীন রাশির জাতকরা এই সপ্তাহে অতিরিক্ত আবেগপ্রবণ হতে পারেন, যা সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি। অফিসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হলে সেটি এড়িয়ে চলা উচিত। আবেগের বশে কঠোর সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন সুযোগের সঠিক বিশ্লেষণ প্রয়োজন। চাকরির নতুন সুযোগ আসতে পারে, তবে তা গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করা দরকার। কাজের চাপ ও মানসিক ক্লান্তি। মার্চের প্রথম সপ্তাহে কাজের পরিমাণ বাড়াতে পারে, যা মানসিক চাপের কারণ হতে পারে। সময় ব্যবস্থাপনা ভালোভাবে করতে হবে। তো কিছু করণীয় এবং টিপস গুলো যদি আমি ব্যাখ্যা করি। দেখুন, আহ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন। অফিসে কোনো কাজ ফেলে না রেখে সময় মতো শেষ করার চেষ্টা করুন। আবেগ নিয়ন্ত্রণ করে বাস্তববাদী সিদ্ধান্ত নিন। চন্দ্রের প্রভাবের কারণে আবেগ প্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ঊর্ধ্বতনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক রাখা কর্মক্ষেত্রে উন্নতির জন্য
সহায়ক হবে। সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করুন। কাজের চাপ সামাল দিতে হলে পরিকল্পিতভাবে কাজ করতে এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিতে হবে। শুভ দিন এবং শুভ রং নিয়ে যদি কথা বলি, সোমবার নতুন কোনো কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ হতে পারে। বৃহস্পতিবার চাকরি সংক্রান্ত বিষয়ের জন্য শুভ, বৃহস্পতি আশীর্বাদ পাওয়া যেতে পারে। আর শুভ রং নীল, যেমন মানসিক প্রশান্তি বা ইতিবাচক শক্তি নিয়ে আসবে নীল। সবুজ কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তো এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। মার্চের প্রথম সপ্তাহ মীন রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে নতুন সুযোগ, প্রশংসা ও উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে। তবে আবেগ নিয়ন্ত্রণ করা, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং সময় ব্যবস্থাপনার মনোযোগ দেওয়া প্রয়োজন। বৃহস্পতি ও বুধের সহায়তায় নতুন চাকরির সুযোগ আসতে পারে এবং যারা পরিশ্রম করবেন তারা স্বীকৃতি পাবেন। এটি জীবনবোধ ও আত্মজ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে এটি কোনো নির্ভুল বিজ্ঞান বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাধ্যম নয়। যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত, পেশাগত, স্বাস্থ্য বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, যৌক্তিক বিশ্লেষণ ও বিচক্ষণতাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। জ্যোতিষ একটি দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু আপনার চিন্তা ভাবনা, অভিজ্ঞতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আপনার প্রকৃত শক্তি। শুধুমাত্র জ্যোতিষের ভিত্তিতে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার জ্ঞান ও বিবেককেই আপনার সর্বশ্রেষ্ঠ সহায়ক। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।